প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদের যে বিষয়টি শিক্ষা দিতে যাচ্ছি, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমি এই মুহূর্তে একটি টাইপ সি পোর্ট পরিবর্তন করে আপনাদের দেখাবো। যেমন নতুন যারা, তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। মূলত টাইপ সি পরিবর্তনের কিছু নিয়ম আছে, সে বিষয়গুলি অবলম্বন করে টাইপ সি পোর্ট পরিবর্তন করতে হবে। ঠিক আমি যেভাবে টাইপ সি পোর্ট পরিবর্তন করছি, আপনারা এইভাবে যদি টাইপ সি পোর্ট পরিবর্তন করেন তাহলে আশা করি আপনারা সঠিক এবং সুন্দরভাবে একটি সাববোর্ড নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবেন বলে আমি মনে করি। আর বিশেষ করে আপনারা যারা এই কাজটি করবেন তাদের তাতালের মানটা ভালো হতে হবে এবং হট গানের মানটাও ভালো হওয়া জরুরি। তো বন্ধুরা, যারা এতদিন আমার ভিডিওগুলি দেখে আসছেন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমার এই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, নতুন করে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আমি যেভাবে সাববোর্ডটি পরিষ্কার করছি, ক্লিন করে নিচ্ছি, ঠিক সেভাবেই আপনারা কাজটি সম্পূর্ণ করবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই টাইপ সি পোর্ট পরিবর্তন করতে পারবেন। টাইপ সি পোর্ট পরিবর্তনের আরও একটি ধারা আছে। যেমন আমি এখন যে জেলটি দিচ্ছি, এই জেলটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। এই জেলটিতে অ্যাসিড থাকে, যার দরুন এই অ্যাসিড এবং লিকুইড যে রাং আছে সেটা সমন্বয়ে এইটা গোটে জিএসএমের এই সিরিঞ্জের মধ্যে যে লিকুইডটা দেখতে পারলেন, এটা অবশ্যই আপনারা কিনবেন যাতে করে সুন্দরভাবে এগুলি সংযুক্ত করতে পারেন। বিশেষ করে টাইপ সি পোর্টে কোনো ধরনের যদি ঝালাইতে ত্রুটি থাকে তাহলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আবার নতুন করে আপনারা স্টিক রাং ব্যবহার করতে পারেন, যেটা লোকাল রিলে বিক্রি করে, সেগুলি আপনারা এভাবে আমার মতো করে লাগিয়ে নেবেন। আর যে পিনগুলি আছে টাইপ সির পিন, অবশ্যই সেই পিনগুলিতে আপনারা ওইটা ব্যবহার করবেন, যেটা জিএসএম এর জেলটি সেটাই অবশ্যই ব্যবহার করবেন। আর খুব সূক্ষ্ম হাতে এই পিনগুলি জয়েন দেবেন। এগুলি যদি অ্যাম্পিয়ার লেস হয়ে যায়, আবার অতিরিক্ত টাইম কিন্তু এই পিনে তাতাল ধরে রাখা যাবে না, নাহলে কিন্তু অবশ্যই পিন ভিতরে গলে লাইন মিসিং হবার সম্ভাবনা থাকে। কেননা ডুপ্লিকেট পোর্টগুলিতে কিন্তু নিম্নমানের প্লাস্টিক ব্যবহার করা হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই যে সাববোর্ড, সেই সাববোর্ড অনুযায়ী কিন্তু আপনারা পিনটি শনাক্ত করবেন এবং নির্ধারণ করবেন যাতে করে সুন্দরভাবে কাজটি করতে পারেন। কোনো পিন জয়েন লেগে থাকলে কিন্তু বিশাল বড় ক্ষতি হতে পারে, কারণ এখানে কিন্তু টাইপ সি পোর্টে বিভিন্ন ধরনের লাইন থাকে। যেমন অন্য অন্য ফোনের চাইতে টাইপ সিতে কিন্তু ওটিজি কানেকশানটা ভিন্ন ধারার থাকে। যদি ভোল্টেজের লাইন ওখানে চলে যায় তাহলে কিন্তু অবশ্যই সার্কিটের সিপিইউ নষ্ট হবার সম্ভাবনা থাকে, অথবা র্যাম রোম এগুলি কোনো একটা নষ্ট হবার সম্ভাবনা থাকে। অবশ্যই আপনারা এদিকে খেয়াল রেখে কাজ করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে আরও সুন্দরভাবে আমি আপনাদের মাঝে কাজ তুলে ধরবো। আরও অনেক বড় বড় কাজ আমার আছে, সেগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীবার আপনারা সাববোর্ডে দেখে নেবেন 5.1 ভোল্টেজ এসেছে কিনা, তারপরে ঠিকঠাক সেটিং করে নেবেন। অবশ্যই চার্জ হবে, অ্যাম্পিয়ার ফুল পাবে, অবশ্যই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।